পুরো রাস্তা জুড়ে কিন্তু এরকম ড্রয়িং রয়েছে, পুরো ছোটো ছোটো মাটির জিনিসে কাজ করা। আর ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর। হ্যাপি দুর্গা পুজো সবাইকে, শারদীয়ার আগাম শুভেচ্ছা। হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুর আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো পুজো পরিক্রমা, আজকে দ্বিতীয়া। আজকে চলে এসেছি নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসব সমিতি পুজোর সামনে। দেখো এই পাশে পুরো রাস্তাটা কিন্তু সুন্দর ড্রয়িং করা হয়েছে পুরো রাস্তা জুড়ে, মানে এত সুন্দর লাগছে। পুরো কালো পিচের রাস্তা, তার সঙ্গে সঙ্গে রয়েছে একটা সুন্দর ড্রয়িং। গত বছরও কিন্তু আমি এখানে এসেছিলাম, বেশ ভালো পুজো করেছিল। এবারও কিন্তু বেশ ভালো পুজো করেছে। তো চলো তাহলে ভিতরে ঢুকে দেখা যাক কেমন পুজো করেছে এবং তোমাদের সাথে শেয়ার করছি। এই হলো নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজো। এটি কিন্তু রয়েছে ঠিক অ্যাক্সিস মলের ঠিক অপোজিটে। এই যে পুজো মণ্ডপের ভিতরে প্রবেশ করছি, তো মহালয়ার দিনই পুজো উদ্বোধন হয়েছে। অনেক মানে ঢাক, অনেক কিছু সরঞ্জাম নিয়ে পুজো উদ্বোধন হয়েছে, এটা দেখেছি নিউজে। যাই হোক, তোমার সেন্ট্রাল মল যেটা আছে, সেন্ট্রাল মলে যে সামনে যে ফাঁকা মাঠটা, সেই পুরো মাঠ জুড়ে কিন্তু এই নিউ টাউন সার্বজনীন দুর্গা উৎসব সমিতির পুজোটি হয়। মানে সত্যি বলছি, গতবারও তোমাদের আগেই বললাম, গতবার কিন্তু বেশ বড় একটা পুজো করেছিল, এবারও সেরকম একটা বড় পুজো করেছে। তো এখনও পর্যন্ত সেরকম পরিমাণ ভিড় নেই। আজকে সারাদিনই কলকাতায় প্রায় বৃষ্টি হচ্ছে, তাই লোকজন কম আছে। চলো তোমাদের সাথে প্যান্ডেলটি শেয়ার করি। সেন্ট্রাল মল ঠিক সামনে যে মাঠটা আছে, এই মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেল। এই হলো নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির মেন প্যান্ডেল। চলো ভিতরে গিয়ে প্রবেশ করি। এই হলো প্যান্ডেল। প্যান্ডেলটা কিন্তু খুব ইউনিক, বেশ সুন্দর। অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু প্যান্ডেলটা হয়েছে। পুরো বৌদ্ধ সংস্কৃতি তুলে ধরেছে। বৌদ্ধ সংস্কৃতি যেরকম ঘর বাড়ি এইসব জিনিস কিন্তু তুলে ধরেছে। এই দেখো বাড়ি পুরোটা কিন্তু মানে খড়, অন্যান্য জিনিসপত্র, মাটির জিনিসপত্র দিয়ে কিন্তু তুলে ধরেছে। এই প্যান্ডেলে পুরো ছোটো ছোটো মাটির জিনিসে কাজ করা। আর অনেক কিন্তু কারুকার্য রয়েছে, অনেক ছবি রয়েছে। ওপরটা দেখো, ওপরটা জাস্ট এবার সামনের দিকে এগোই। এই সামনের দিকে এগোতেই কিন্তু গৌতম বুদ্ধের আমলে তার অ্যাকচুয়ালি সেই সময়কার সমাজ বা বাড়িঘর দূর সেই সব জিনিস কিন্তু যে মনে হচ্ছে একটা পাহাড়ে যে পাহাড়ি বাড়িগুলি হয়, সেইগুলি কিন্তু অ্যাকচুয়ালি তুলে ধরার চেষ্টা করেছে। আর এখানে দেখছো গৌতম বুদ্ধ এবং গৌতম বুদ্ধের আশেপাশে প্রে করছে, এই ছবিগুলো তুলে ধরা হয়েছে। মানে প্যান্ডেলের ভিতরে ঢুকে আস্তে আস্তে বোঝা যাচ্ছে মানে অ্যাকচুয়ালি প্যান্ডেলে কী বলতে চাইছে প্যান্ডেলটিতে। আর এই সাইডেও সেম। এই সাইডেও সেম পাহাড়ি ঘর বাড়ি তুলে ধরেছে। এখানেও পুরো ড্রয়িং করে রাখা হয়েছে। আর এই হলো মেন প্যান্ডেল। এইটি কিন্তু পুরো খড় দিয়ে তৈরি, মানে এত বড়। আর এর ভিতরে কিন্তু মেন মূর্তি রয়েছে, মায়ের প্রতিমা। ভিতরে কাজ পুরো খড়ে কিন্তু দড়ি দড়ি করেও কিন্তু ভিতরে কাজ করেছে। আর এই যে উপরে ঝুলছে কিন্তু লাইটগুলো কিন্তু বেশ সুন্দর। আর মূর্তিটি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, উপরে কিন্তু রয়েছে গণেশ, লক্ষ্মী,
একদম ওপরে রয়েছে মহাদেব, ডান দিকে রয়েছে সরস্বতী ও কার্তিক। আর ঠাকুরটা কিন্তু বেশ সুন্দর। এই যে মণ্ডপে কিন্তু চারিদিক দিয়ে একবার করে ভ্রমণ করা যাবে। ওইটা লইলাম না, ওই দামে পাইতাম, কিন্তু ওখানে ওইটার দাম কম আছে। মানে এই মণ্ডপটা কিন্তু সেম, মানে চারিদিকে সেম মানে প্যাটার্নে তৈরি। আর অ্যাকচুয়ালি মেন ঠাকুরের মুখটা হচ্ছে ফ্রন্টের দিকে, মানে সামনের দিকে, তো কিন্তু চারিদিকে কিন্তু সেম প্যাটার্নে তৈরি। মানে গতবার যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বানিয়েছিল সেরকমই কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। যাই হোক, ভিতরে হচ্ছে লাইটের কাজগুলো কিন্তু বেশ সুন্দর। আর লাইটের কাজগুলো বলতে মেনলি যেগুলো স্পট লাইট, মানে সুন্দর সুন্দর স্পট লাইটগুলো, মানে একটা আলো আধারে সুন্দর একটা সামঞ্জস্য তুলে ধরেছে এখানে। যাই হোক, বেশ ভালো লেগেছে আমার। তো তোমরাও চলে এসো এই নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতি। পুজোটা কিন্তু বেশ ভালো লাগবে, তাড়াতাড়ি সম্ভব তোমরা চলে এসো। এরপরে কিন্তু আস্তে আস্তে প্রচণ্ড ভিড় হবে, তখন কিন্তু মানে খুব ভালোভাবে সময় নিয়ে কিন্তু দেখতে পারবে না। আবার কিন্তু ঘুরে সেই ফ্রন্টের সামনেই চলে আসলাম। ভেতর থেকেও কিন্তু মেন এন্ট্রি গেটের যে জায়গাটা, এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। হ্যাপি দুর্গা পুজো, সবাইকে শারদীয়ার আগাম শুভেচ্ছা। আমি মশারি পরে এসেছি। থ্যাংক ইউ স্যান্ডি। এই স্যান্ডির সাথেও দেখা হলো নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোতে। মোটামুটি পুরো ঘোরা হয়ে গেল মণ্ডপের ভিতর। এখন এই সামনে দিয়ে এক্সিট দিয়ে আমরা বেরোচ্ছি। এক্সিটের পথে যে দেখতে পাচ্ছ এখানে পুরো মেলা হয়, মানে পুরো খাবার দোকান বসে, প্লাস্টিক। তার পাশে কিন্তু 6-7 দিন ধরে পুরো প্রোগ্রাম হয়। বড় বড় আর্টিস্টরা এসে এখানে কিন্তু প্রোগ্রাম করে। যাই হোক, মেলা বসছে, খাবার দোকান বসছে, অনেক কিছু ভ্যারাইটিস দোকান বসেছে খাবারের। তো যাই হোক, যেহেতু দ্বিতীয়া এখনও পর্যন্ত সেরকম লোকজনের সমাগম নেই বলে পুরো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। ও পাশে নাগরদোল্লাও বসেছে, দেখতে পাচ্ছ। ড্রাগন ট্রেনও বসেছে। তো এগুলো বসেছে, যাই হোক ভালোই। তো আরও ওই সাইডটা কাপড়ের দোকান থেকে শুরু করে অনেক কিছু, অনেক ভ্যারাইটিস মানে দোকানপত্র বসেছে এই মেলাতে। কিন্তু যে মাঠটা দেখতে পেলে পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা, অনেক ধরনের জিনিসপত্র প্লাস রাইড এই মাঠে আসে। 6-7 দিন ধরে প্রোগ্রামও হয়, বড় বড় আর্টিস্ট আছে। কিন্তু আজকে দ্বিতীয়া, তাই সেরকম লোকজন এখনও হয়নি। তো বন্ধুরা, প্যান্ডেলটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, পারলে শেয়ারও করে দিও, যাতে আরও লোকের কাছে পৌঁছে যায় নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোটি। চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।